ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা। তো আসুন জেনে নিই আজকের আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকবে। নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া এইসব জায়গাগুলোতে মেঘলা থাকা, খুব সামান্য পরিমাণে মেঘলা থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো স্পর্শ এখানেও নেই। এবার চলে আসি দক্ষিণবঙ্গের মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া এইসব জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত সোমবারের আকাশে নেই। এবার আসি মঙ্গলবার কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার জলবায়ু কেমন থাকবে। মঙ্গলবার বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব জায়গাগুলোতে আপাতত তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দু এক পশলা বৃষ্টি হতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাকি জায়গাগুলো কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি এবার চলে আসি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এইসব জায়গায় আংশিক মেঘলা থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এইসব জায়গাতেও হালকা মেঘলা থাকবে, তবে তেমন কোনো জোরালো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত। তবে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মঙ্গলবার নাগাদ। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাত এবং দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দুর্যোগের প্রভাব কতটা পড়বে এবং কোন দিকে যাবে, অগ্রসর হবে, এই দুর্যোগ কতটা প্রভাব ফেলতে পারে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন। এই ঘূর্ণাবর্ত ক্রমশ মঙ্গলবার থেকে বুধবারের দিকে সময় যত এগিয়ে যাবে, এই ঘূর্ণাবর্ত ক্রমশ দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আঘাত হানতে পারে। বিশাখাপট্টনম এছাড়া অন্ধ্রপ্রদেশ, কেরালা এইসব জায়গাতে ঘূর্ণাবাতের প্রভাব পড়তে পারে। তবে বাংলা এর প্রভাব কতখানি পড়বে এবং ঘূর্ণাবাতের কোন দিকে অভিমুখ চেঞ্জ হলে তাহলে বাংলার দিকে অগ্রসর হতে পারে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার এবং পরিস্থিতি তা একটি ঘূর্ণিঝড় তৈরিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয় তা খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা বেশি রয়েছে। কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকলে তা জোরালো সম্ভাবনা সৃষ্টি করে। আর প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে এবং আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ফলে এই ঘূর্ণিঝড় ঘন্টায় 100 থেকে 120 কিমি বেগে উপকূল এলাকায় আঘাত হানতে পারে। ফলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, খুব সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই জানানো সম্ভব নয় কোন উপকূলে আছড়ে পড়তে পারে, তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।